নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো পশ্চিমবঙ্গের প্রত্যেকজন স্টুডেন্ট যারা আজকে ভিডিওটা দেখছো তোমাদেরকে কিন্তু এইটুকু বলবো যে ভিডিওটা প্রত্যেকজনের কাছে শেয়ার করে দিও। কারণ তোমাদের চিরঞ্জিত স্যার কিন্তু শুধুমাত্র যে তোমরা বোর্ডে দেখো এটা নয়, তোমাদের জন্য কিন্তু গতকাল আমি গিয়েছিলাম কলকাতা এবং কলকাতাতে কিন্তু আমি তোমার পুলিশ ওয়েলফেয়ার বোর্ড এবং আমাদের নবান্ন এবং তার সাথে আমাদের পিআরবি এই ৩ টে জায়গাতে কিন্তু আমরা পরপর ডেপুটেশন পেপার সাবমিট করে এসেছি এবং তোমাদেরকে বেশ কিছু কথা আজকে বলতে চলেছি, বেশ কিছু দাবি-দাওয়ার বিষয় আজকে বলতে চলেছি। এই বিষয়গুলো তোমাদের মাথায় থাকা দরকার এবং এইগুলো কিন্তু অবশ্যই কিন্তু হবে। ঠিক আছে? তো এই বিষয়গুলো পরপর বলছি। ছেলেদের, মেয়েদের আপকামিং রিক্রুটমেন্ট, নিউ রিক্রুটমেন্ট প্রত্যেকটা জিনিসেরই কিন্তু অনেক কিছু খবরাখবর তোমাদের সামনে আমি তুলে ধরবো। ঠিক আছে? তো টপিক কি আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, বন্ধু-বান্ধবকে শেয়ার করবে। WBP, KP নিউ ভ্যাকান্সি এবং এই ভ্যাকান্সি কবে আসতে পারে, এর পরিবর্তন কি? এটা ফার্স্ট অফ অল তোমাদেরকে বলি। এক্সাইজ বিভাগেরও অনেক পরিবর্তন, সেটাও তোমাদেরকে বলতে চলেছি। ৩ নম্বর মেয়েদের হাইট ১৫৭ সেমি হবে কিনা এটা নিয়ে কিন্তু ভাই খুব লড়ালড়ি চলছে। আর তোমাদেরকে আরো বেশ কিছু কথা বলি। আমি যখন নবান্ন দপ্তরে যখন ডেপুটেশন জমা দিতে গেছিলাম, ঠিক আছে? তো সেখানে কিন্তু বেশ কিছু কথা কিন্তু আরো ওনারা বলেছেন, যেগুলো তোমাদেরকে কিন্তু একটু করতে হবে। বোঝা গেল? ৩ নম্বর হচ্ছে বয়স কি হিসাবে নেবে? কনস্টেবলের টোটাল পাস অনেকজন বলছে ১৪,০০০ নাকি পাস করেছে টোটাল। তোমাদেরকে এই বিষয়টা বলে দেবো যে ওটা কিন্তু ভুল খবর। ঠিক আছে? কেপি কনস্টেবল এবং WBPSI, কেপি কনস্টেবল যেটা তোমরা মেন মানে সামনে পরীক্ষা এবং তার মাঠ বাকি আছে। তো সেই বিষয়টা নিয়ে বলবো এবং WBPSI এর পরীক্ষা নিয়ে কিছু কথা কিন্তু আজকে বলতে চলেছি। তো ওভারঅল সবটাই বলবো। তো একটা মানুষের মুখ দেরি হবে। মানে আস্তে আস্তে তোমাদেরকে সবটাই বলবো। ঠিক আছে? খুব শরীর খারাপ, গায়ে জ্বর, কালকে রাত্রি প্রায় ১:৩০ হয়ে গেছে আমার এখানে ঢুকতে। ঠিক আছে? তো আমি তোমাদেরকে স্পষ্ট ভাষায় যে কথাগুলো বলবো একটু ভালো করে শুনে নেবে। যে চিরঞ্জিত স্যার কিন্তু গল্পের গরুকে গাছে তোলে না। আর আমি কিন্তু দেখো এটা নয় আজকে আমিও আর ৫ জন টিচারের মতো আমিও কালকে আমার কালকে ব্যাচের ক্লাস কামাই করে আমার ব্যাচের ছাত্রছাত্রীরা জানে যে আমি কিন্তু ব্যাচের ক্লাস কামাই করে কিন্তু তোমাদের জন্য গেছিলাম। কারণ আমি মনে করি যে এই জিনিসগুলো নিয়ে আজকে যদি ডেপুটেশন এর মাধ্যমে জমা দেওয়া হচ্ছে, কালকে যদি এই জিনিসটা নিয়ে যদি না মানে ডেপুটেশন মানে বুঝতেই পারছো যে এটার মাধ্যমে ওনাদের কাছে আমরা রিকোয়েস্ট করছি, না হলে আমাদেরকে রাস্তায় নামতে হবে। তো ডেফিনিটলি আমি তোমাদেরকে বলবো তোমরা পাশে থেকো, তোমরা পাশে থাকলে আমাদের সবকিছু কিন্তু হবে। ঠিক আছে? তো চলো একে কথা তোমাদেরকে বলবো এবং কিন্তু আমি সেখানে মুছতে থাকবো। তো সবার আগে তোমাদেরকে আমি এখানে বলবো আমাদের বোনেদের ১৫৭ সেমি হাইটের জন্য। আমাদের বোনেদের ১৫৭ সেমি হাইটের জন্য। এটার জন্য আমরা নবান্ন সহ আমরা আ তোমার পুলিশ ওয়েলফেয়ার বোর্ড সহ তোমার পিআরবিতে তো ডাইরেক্ট শিক্ষকদের অ্যালাউ করে না। তো সেক্ষেত্রে আমার স্টুডেন্টদেরকে দেওয়া করিয়েছি। এবং তোমাদেরকে বলি যে এখানে বেশ কিছু কথা একটু গুরুত্বপূর্ণ। ১ম কথা হচ্ছে এটা কিন্তু তোমাদের গ্রাহ্য হওয়ার সম্ভাবনা কিন্তু 99.99% কালকে আমি কালকে ৩ টে ডিপার্টমেন্টের বহু বড় অফিসারদের সাথেও কিন্তু আমি এই জিনিসটা আলোচনা করেছি এবং উনাদের কাছেও কিন্তু এই জিনিসটা নিয়েই কিন্তু অনেক কিছু আলোচনা চলছে। ঠিক আছে? এজ নিয়েও কথা বলছি তোমাদেরকে। তোমাদের আমাকে কালকে উম একটা কথা কিন্তু ওখান থেকে বলা হয়েছে যে, আপনারা যারা স্টুডেন্ট রয়েছেন, অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী আমাদের রয়েছো, যারা ভিডিওটা দেখেছো, তোমরা কিন্তু দেখো গুগলে সার্চ করো দিদিকে বলো। দিদিকে বলো বলে দেখো একটা তো দেখো আমাদের মেয়েদের হাইট বাড়ানোর জন্য আমরা যে অ্যাপ্লিকেশন জমা দিয়েছি, তো সেখান থেকে কিন্তু বেশ কিছু কথা বলা হয়েছে যে তোমাদের যাদের যা দাবি দেওয়া আছে, তোমরা কিন্তু এই দিদিকে বলো নাম্বারে কিন্তু তোমাদেরকে জানাতে হবে। দেখো যা অ্যাপ্লিকেশন জমা দেওয়া, ডেপুটেশন জমা দিয়ে তার পরিবর্তে কি স্টেপ হচ্ছে, সেইগুলো তো আমরা শিক্ষকরা দেখছি। কিন্তু তোমাদের সবথেকে বড় জিনিস হচ্ছে তোমাদের তো ইন্ডিভিজুয়াল প্রবলেম। তো আজকে তুমি রাজ্যবাসী হিসাবে তুমি দিদিকে বলো নাম্বারে অবশ্যই জানাও। মাননীয় মুখ্যমন্ত্রী সরাসরি হেল্পলাইন নম্বরে কিন্তু এটা জানাবে তোমরা। ঠিক আছে? এবার ২ নম্বর দেখো
বাকি থাকো, আমরা ওয়েলফেয়ার দপ্তরেও কিন্তু এই বিষয়টা কালকে জানিয়েছে এবং ওয়েলফেয়ার দপ্তর থেকেও বলেছে এই জিনিসটা কিন্তু গ্রাহ্য করার মানে পার্সেন্টেজ তোমার 99.99%, ঠিক আছে। আর তারপরে আমরা শেষমেশ আমরা রিক্রুটমেন্ট বোর্ডের দপ্তরে এসেছি, তো সেখান থেকে ধরো ওখান থেকে না গ্রান্টেড হলে তো এখান থেকে কিছু বলা যাবে না, তো একসেপ্ট করেছে জিনিসটা। যাই হোক, নিয়েছে, এবার তারা তাদের বিচার বিবেচনা ডেফিনেটলি করবে। এবার তোমাদেরকে বলি, যাদের ২ নম্বর পয়েন্ট হচ্ছে স্যার বয়সের ছাড়। বয়সের ব্যাপারটা। অনেক জনের ভাবনা চিন্তা, স্যার বয়স কি ছাড় দেওয়া যাবে? দেখো, তোমাদেরকে কালকে বলি, কালকে আমরা যে মানে যখন আমরা নবান্ন দপ্তরে যাই, তখন কিন্তু আমরা অনেকগুলো বিষয়ে যে বয়স যাতে তোমার ১/১/২০২৫ হিসাবে নেওয়া হয় এবং অন্ততপক্ষে যেন ২ বছরের ছাড় দেওয়া হয়। এই বিষয়টা নিয়ে, তো এই বিষয়টাও কিন্তু তোমাদের বিবেচ্য। এই বিষয়টাও কিন্তু তোমরা ধরে রাখতে পারো। তোমাদের এবছরের যে আপকামিং রিক্রুটমেন্ট আসতে চলেছে, সেখানে কিন্তু 99.99% ই তোমাদের চান্স যে তোমাদের সেই রিক্রুটমেন্টটাতে কিন্তু তোমরা এজ রিল্যাক্সেশন পেতে পারো। বোঝা গেল? যেহেতু ধরো এখনো অফিসিয়াল ভাবে আসেনি, তো আমি কিন্তু এটা তোমাদের এইভাবেই বলবো। এবার দেখো, একটা জিনিস জেনে রাখো, চিরঞ্জিত স্যার কিন্তু লোকের মতো ডায়লগ বাজি দেয় না, বসে বসে গল্প করে না। আমি কিন্তু যাই এবং আমার যতটা আমার নিজের করণীয়, আমি কিন্তু ৩০০ কিলোমিটার দূর থেকে গিয়েছি কিন্তু কলকাতায়, এবং তার ডেফিনিটলি আমি কিন্তু আজকে রীতিমতো তোমরা বুঝতে পারবে না আমার শরীর দেখে কতটা বুঝতে পারছো জানি না। আমি কিন্তু চরমভাবে অসুস্থ কালকে রাত্রে থেকে। হ্যাঁ? তো শুধুমাত্র একটা ডিম টোস্টের উপরে কিন্তু আমার চলেছে। আমি সকাল, তোমরা ভিডিও দেখেছো, আমি সকাল বেলায় একদম ভোরবেলায় বেরিয়ে গেছি ঘর থেকে এবং রাত্রি ১টা বেজেছে। কালকে বারাসাতের এই দিকটায় খুব জ্যাম ছিল রোডে। তো যাই হোক, এইটুকু বলছি, তোমাদের জন্য আমি সবসময় রয়েছি। তোমাদের একটু সাপোর্ট কিন্তু আমি চাই। তোমরা যদি আমাকে সাপোর্ট করো, তাহলে তোমাদের এজ এবং তোমাদের এই যে হাইট, এই দুটো বিষয়ও কিন্তু আমি এখানে মেনশন করব। ঠিক আছে? মানে অবশ্যই তোমাদের যাতে এটা হয়ে যায় এবং তার জন্য তারপরে তো আমাদের বৃহত্তর আন্দোলন আছেই। এবার চলো, ৩ নম্বর পয়েন্ট হচ্ছে, অনেকজন নাকি বলছে যে WBP তে নাকি ১৪,০০০ পাস করেছে। ঠিক আছে? আমি তোমাদেরকে বলছি এটা একদমই ভুল খবর। তোমাদেরকে জানিয়ে দিই, WBP তে কনস্টেবলে তোমাদের কিন্তু ৪৫,০০০ স্টুডেন্ট ডেকেছিল এবং ৪৫,০০০ স্টুডেন্টের যে পাসিং হার সেটা হচ্ছে ২০,০০০ প্লাস। সুতরাং যারা এইরকম ধরনের খবরাখবর রটাচ্ছে, তাদের দিক থেকে একটু দূরে থাকাই ভালো। বোঝা গেল কি বললাম? আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চলেছি। এবার তোমাদেরকে নেক্সট পয়েন্ট বলছি, সেটা হচ্ছে আপকামিং রিক্রুটমেন্ট। এই তার আগে কলকাতা পুলিশটা বলে নিই, কেপি। আমি সব পয়েন্ট কটাই কিন্তু তোমাদের পরপর বলবো, ভিডিওটা থাকতে বলেছি। তো নেক্সট আমরা পয়েন্টে কি বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে কেপি। তোমাদেরকে বলি, কালকে কিন্তু আমরা জানতে পেরেছি যে কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার রেজাল্ট কিন্তু এখন স্থগিত থাকলো। বোঝা গেল? এবং তোমাদেরকে এটা একটা ভালো খবর, একটা লাইক চাই এই জন্য যে তোমাদের এই জিনিসটা কিন্তু হয়েছে, যে তোমাদের ডাব্লিউবিপি যে ভাই বোনেরা পেয়ে যাচ্ছে, যে যে ছাত্রছাত্রীরা ডাব্লিউবিপি পেয়ে যাচ্ছ, তোমরা কোনোভাবেই আর কেপিতে আসতে পারবে না। সুতরাং তোমাদের এই যে প্রতি বছরে যে জয়েনিং, মানে যেটা তোমার এই কি বলে, যেটা ওয়েটিং লিস্টে করে লাফালাফি করো, সেটার কোনো প্রয়োজন নেই। ডাব্লিউবিপি আগে জয়েনিং হয়ে যাবে, তারপরে ভোটের পরে কেপি জয়েন হবে। আর তোমাদেরকে এটাও জানিয়ে দিই, যারা ডাব্লিউবিপি জয়েন করবে তারা কেপির মাঠে পর্যন্ত যেতে পারবে না তার আগে, কারণ কেপির মাঠ কিন্তু সেই ফেব্রুয়ারি মাসে থেকে হবে। বোঝা গেল? তো সুতরাং তোমরা যারা কেপি আছো, তোমাদেরকে এটুকু জোর কদমে তোমরা প্রিপারেশন নাও। তোমাদের কাট অফ কিন্তু আকাশ ছোঁয়া কমতে চলেছে। ঠিক আছে? ৪ নম্বর পয়েন্ট কি, স্যার কত গুণ ডাকবে? দেখো, আমরা কিন্তু ৩ টে ডিপার্টমেন্টের কাছেই আমি বিশেষ করে কিন্তু রিকোয়েস্ট করে এসেছি যে প্রত্যেকটা জায়গায় কারণ তোমার কি বলে, যেহেতু এটা প্রিলিমিনারি, সেহেতু ৩০ গুণ যেন ডাকে এবং কিন্তু দপ্তর থেকে বিচার বিবেচনা করে তারপর তারা ডিসিশন নেবে। কিন্তু তোমাদেরকে বলি, যেটা আমার সঙ্গে যেটা কথা হয়েছে, যেটা তোমার ওয়েলফেয়ার দপ্তর থেকে, তোমার কি বলে আমাদের নবান্ন দপ্তর থেকে, আমাদের রিক্রুটমেন্ট বোর্ড দপ্তর থেকে, তো প্রত্যেকটা জায়গা থেকেই কিন্তু বলা হয়েছে যে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম সংখ্যা কিন্তু অবশ্যই তারা ডাকবে। তো কি বললাম বোঝা গেল? ম্যাক্সিমাম। এবার প্রিলিমিনারিতে যদি তোমরা দেখো, তাহলে প্রিলিমিনারিতে মিনিমাম তো ২০ গুণ ২২ গুণ এমনিই ডাকে। আমরা ডাকটা যাতে, এখন তো গরমকাল,
কেন তোমাদের এই ডাকটা আমি বাড়ানোর কথা ভাবছি, এই কারণে ভাবছি, কারণ গরমকাল আসছে। তোমাদের যখন মাঠ হবে তখন হিউজ গরম। আর সেই গরমে কিন্তু এমনিতেই স্টুডেন্ট কিন্তু ২০ টা যদি ছাড়ে, সেখানে ৫ টা, ৬ টা, ৮ টার বেশি কিন্তু পাস করানো খুব চাপ হয়ে দাঁড়ায়। কারণ যত শিফটিং যদি হয়ে যায় তাহলে তো বিরাট চাপ। তো সেইজন্য এখানে যাতে ৩০ গুণ ডাকে, কারণ মেইন পরীক্ষা আছে তার। তো সেটা কিন্তু আমরা চেষ্টা করছি তোমাদের জন্য। বোঝা গেল? এবার চলো স্যার WBP নতুন রিক্রুটমেন্টের বিষয়ে একটু কথা বলুন। অনেকক্ষণ ধরে বসে আছি স্যার, নতুন রিক্রুটমেন্টের বিষয়ে আমরা কথা কিন্তু বলতে চলেছি। ঠিক আছে? WBP নিউ রিক্রুটমেন্ট। তার আগে চলো আবগারি বিভাগের বিষয়টা তোমাদেরকে ভালো করে বলি। তোমাদের দেখো, আবগারি বিভাগ নিয়ে অনেকজনই তোমাদেরকে অনেক কিছু বলছে, কিন্তু তোমাদেরকে বলছি 2026-এ তোমাদের আপকামিং আবগারি এক্সাইজ বিভাগে প্রায় ৩,০০০ প্লাস ভ্যাকেন্ট পোস্ট কিন্তু আসতে চলেছে। ঠিক আছে? সম্ভাব্য। আমি ডেফিনেটলি আবারও বলে দিচ্ছি এখানে সম্ভাব্য। কারণ এখনো পোস্ট কিন্তু কাউন্টিং চলছে। ঠিক আছে? বেশি হবে এর থেকে। এটুকু বিশ্বাস রাখ। সব যা বলি ৬ মাস আগে থেকেই জানিয়ে দিলাম। ভালো করে শোনো। এই ডিপার্টমেন্টের তোমাদের যে বাংলার যে সিলেবাস, যেটা আপকামিং সিলেবাস, অনেকজন আমাকে বলেছো যে স্যার রিকোয়েস্ট, আমি প্রথমে ব্যাচে দিয়েছিলাম। তো অনেকজন আমাকে বলেছিলে যে স্যার এক্সাইজের সিলেবাসটা যদি একটু বলে দিন। তো তোমাদেরকে জানিয়ে দিই, আমাদের এক্সাইজ বিভাগের সিলেবাস আমি তোমাদেরকে একটা সম্ভাব্য দিয়ে দিচ্ছি। ঠিক আছে? এই হচ্ছে আমাদের বাংলা বাংলা বিভাগের সিলেবাস। যারা এখনো পাওনি, তোমরা ব্যাচের ছাত্ররা তো ব্যাচেই পেয়ে যাবে। আর তোমরা একটুখানি নোট ডাউন করো না। আমরা কিন্তু এই সিলেবাস অনুযায়ী কিন্তু পড়াচ্ছি। ঠিক আছে? এটাকেও লিখে দিচ্ছি। কারণ যেদিন তোমরা অফিসিয়াল নোটিশে দেখতে পারবে বিষয়টা আলাদা জিনিস। কিন্তু যতদিন না অফিসিয়াল নোটিশে দেখতে পাবে ততদিন আমি সম্ভাব্য বলবো। সেটারও নিশ্চয়ই কারণ আছে, তোমরা সেটা জানো। ঠিক আছে? আর একটা জিনিস জেনে রাখো, চিরঞ্জিত স্যারের, হ্যাঁ, পিঠ পিছে বহুজন কথা বলে, কিন্তু আমি দেখেছি যে অন রোড ওই চিরঞ্জিত স্যারই রাস্তায় নামে। সেটা আন্দোলনই বলো, সেটা ছাত্রদের পাশে থাকার এই ভাবনা চিন্তা কারোর মধ্যে নেই। তো ঠিক আছে, ম্যাক্সিমাম জন কোর্স বিক্রি করতেই ব্যস্ত আছে। ডেফিনিটলি আমরাও আমাদের পেট চলে কোর্স থেকে। কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষককে এই বিষয়টা এগিয়ে আসা দরকার হাতে হাত রেখে। কারণ এটা আজকে যদি বয়সে ছাড় পাওয়া যায়, যদি ১৫৭ সেমি হয়ে যায়, তাহলে আমার মনে হয় আপকামিং এ প্রচুর ছাত্রছাত্রী যখন এলিজেবল হবে, তাহলে প্রত্যেকটা শিক্ষকেরই তো লাভ। তো কম বেশি সবাই তো স্টুডেন্ট পাবে। তাই না? তো বিষয়টা আমি শিক্ষকদেরকে বলব, কিন্তু কাউকে পায় না। তো আমার ওসব দরকারও নাই। আমার পাশে থাকিস, আশা করি ভাবতে হবে না। ঠিক আছে? বাংলা সিলেবাসটা একটুখানি দেখে নে বাবা। এটা কিন্তু আপকামিং সম্ভাব্য সিলেবাস। ঠিক আছে? তো এইগুলো তোমাদেরকে কিন্তু এখন থেকে যারা আমাদের ফাইটার ব্যাচে ভর্তি হয়েছো বা ফাইটার 2 ব্যাচে ভর্তি হয়েছো, তোমরা একটু জানিও যে ১ম দিনের তোমাদের মোটিভেশন ক্লাস কেমন লাগলো? ক্লাস তো এইটুকু তোমাদেরকে তো বলেই দিয়েছি যে তোমাদের অঙ্ক, একটা পেন কিনে রাখবে, সেইটা সারা বছর তুমি ফুরাতে পারবে না। অর্থাৎ তোমার পেন পেপার ছাড়া অঙ্ক হবে, এবং তুমি আপ টু তুমি সিজিএল ট্রায়াল 1 পর্যন্ত তুমি যা করাবো সেগুলো থেকে তোমার আসবে। ঠিক আছে? তো বেসিক টু একবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। ঠিক আছে? তো তোমাদের জন্য একটা ভালো খবর দিতে চলেছি আমার প্রত্যেকজন স্টুডেন্ট, যে এইটা আসছে কিন্তু এই বিষয়টা কিন্তু তোমাদের বলছি, হ্যাঁ? যারা আমাদের ব্যাচের স্টুডেন্ট পড়ছো বা যারা আমার ব্যাচের স্টুডেন্ট ফাইটারে ভর্তি হচ্ছ বা হবে বলে ঠিক করেছো, তোমাদেরকে বলি তোমাদের কিন্তু এই প্রথম 2026-এ ব্লুপ্রিন্ট দিয়ে কাজ চলাচ্ছে। অর্থাৎ তুমি যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে যুদ্ধক্ষেত্রের নকশা তোমার হাতে থাকছে। তোমার কি, কি থাকছে? ম্যাথামেটিক্স থাকছে, রিজনিং থাকছে, জিএস থাকছে, সিএ থাকছে এবং ইংলিশ থাকছে। প্রত্যেকটা বিভাগের যে কোন মাসে কি, কি সিলেবাস শেষ হতে চলেছে। ঠিক আছে? প্রত্যেক ৩ মাস কি ৩.৫ মাস কি ৪ মাস অন্তর, অন্তর টোটালটা সিলেবাস শেষ করে আবার রিপিট করব। এবং তোমাদের মক টেস্টের মাধ্যমে তোমাদেরকে ভাই খঞ্জার বানায়েঙ্গে। ১ম দিন তো আমি বলেছি যা বলার। যদি কেউ আমার ব্যাচের ছাত্র ভিডিওটা দেখো, অবশ্যই কমেন্ট করে জানিও ১ম দিনের ক্লাস কেমন লেগেছে তোমাদের। ঠিক আছে? মন থেকে জানিও ভাই। বোঝা গেল? এবার চলো তোমাদেরকে আরেকটা কথা খুব ভালো করে বলে দিই, যেটা তোমাদের একান্তভাবে জানাটা দরকার। ঠিক আছে? একটু ভালো করে জেনে রাখো। তোমাদের, তোমরা জানো যে ফাইটার ব্যাচ, ফাইটার 1 কমপ্লিট, যেটা ২০ তারিখ থেকে ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি। তাই না? ফাইটার 2,
এটাকেও 20 তারিখ থেকেই ক্লাস শুরু করানো হয়েছে। তোমাদের জন্য এখনো গরিব ছাত্রছাত্রীদের কথা ভেবে অনেকজন পেমেন্ট করতে পারোনি, যাও পুনরায় মিডিলে তোমরা দেখেছো দুদিন কিন্তু 699 হয়ে গেছিল, পুনরায় 499 টাকা করে দিলাম। এইটুকু বলতে পারি এক এক খঞ্জার বানায়েঙ্গে। একটা ব্যাচ থেকে ডাব্লিউবিপি, কেপি, এসএসসিজিডি, গ্রুপ সি, গ্রুপ ডি, এক্সাইজ, ঠিক আছে, তোমাদের প্রত্যেকটা বিভাগ আপকামিং যতগুলো ডাব্লিউবিপি কনস্টেবল বলো, ঠিক আছে, আবগারি কনস্টেবল বলো, কেপি মেন, এটা কেপি মেন এক্সাম এবং তার আপকামিং প্রিলি, এসএসসি জিডি, গ্রুপ সি, গ্রুপ ডি, প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু আমরা ফাইটার 3 নম্বর ফাউন্ডেশন ব্যাচ কিন্তু শুরু হচ্ছে এবং সেটাও কিন্তু আমাদের ক্লাসটা এখানে যেটা দেওয়া আছে এটা হবে 25 তারিখ, বোঝা গেল? থার্ড ব্যাচ 25 তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে। তো যারা মনে করবে অ্যাডমিশন নেবে, তোমাদের অ্যাডমিশন ফি কিন্তু প্রথম 200 জনের জন্য আমরা কিন্তু তোমার 499 টাকায় রেখেছি, হ্যাঁ? তো অলরেডি কোর্সে তো অনেক দাম। তো যারা মনে করছো স্যার ভর্তি হব, অলরেডি এইটুকু বলবো অনলাইনে তুমি সবথেকে বড় ব্যাচ, ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড় ব্যাচ এবং গাইডেন্সের দিক থেকে তুমি যদি চিরঞ্জিত স্যারের গাইডেন্স নিয়ে চলতে পারো, জীবনে চলার পথে কাকে বলে সেটা আমি আমার ছাত্রছাত্রীদেরকে শেখাই। দুটো ম্যাথ জিআই করাটা বড় জিনিস না, জীবনে লড়তে কিভাবে হয়, জীবনে পা ফেলতে কিভাবে হয়, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি তোমাদেরকে শেখাই। এবং যে সমস্ত ভাই বোনেরা মনে করবে স্যার আমি সাব ইন্সপেক্টরে পড়বো, তোমাদেরকে জানাই তোমাদের সাব ইন্সপেক্টরের জন্য ধূমকেতু, ধূমকেতু 2, এটা কিন্তু কারণ ধূমকেতু 1 20 তারিখ থেকে শুরু হয়েছে, ধূমকেতু 2 25 তারিখ থেকে শুরু হবে। কি কি কভার হবে? এই একটা ব্যাচ থেকে তোমাদের কভার হতে চলেছে ডাব্লিউবিপিএসআই, আপকামিং কেপিএসআই, এই ডাব্লিউবিপিএসআই, মিসলেনিয়াস, তার সাথে মিসলেনিয়াসের তোমার পিএসসি ক্লার্কশিপ, যতগুলো ডেসক্রিপটিভ রয়েছে সবগুলো কিন্তু আমরা এই ব্যাচ থেকে কভার করব, ঠিক আছে? তো তোমাদের সিলেকশন পাওয়ানোর সর্বশ্রেষ্ঠ ব্যাচ এবং বারবার করে বলছি যে এই যে নাম্বার দেওয়া আছে, এই যে নাম্বার দেওয়া আছে এখানে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ এবং কল অবশ্যই করো। বোঝা গেল কি বললাম? এবার চলো আমি তোমাদের ডাব্লিউবিপি ইন্টারভিউর কথা বলবো। দেখো তোমরা অলরেডি জানো যে আমাদের রানাঘাটে, পাঁশকুড়া, বর্ধমান, এই 3টে জায়গায় কিন্তু আমরা ইন্টারভিউ সেট করেছি 24, 25, 26 ফ্রি অফ কস্ট, ঠিক আছে? এবার তোমাদেরকে বলি যারা অনলাইনে ইন্টারভিউ দিতে চলেছো, তোমাদেরকে দেখো আজকে কয়েক হাজার স্টুডেন্টকে তো আর অনলাইনে ইন্টারভিউ একদম সবাইকে তো সম্ভব হবে না। আমরা একটা সিলেক্টিভ ব্যাচ করেছি, একদম সিলেক্টিভ ব্যাচ, যেখানে তুমি অনলাইনে মাধ্যমে দিতে পারবে 399 নয়, মাত্র তোমার লাগবে 299 টাকা, ঠিক আছে? 299 টাকায় অনলাইনে তুমি গুগল মিটে, জি মিটের মাধ্যমে কিন্তু তুমি ইন্টারভিউ থাকতে পারবে, অভিজ্ঞ অফিসার এবং তার সাথে আমাদের কিন্তু শিক্ষক মন্ডলী তোমাকে একদম লাইভ ইন্টারভিউ নেবে, ঠিক আছে? তার সাথে তুমি পাচ্ছ ক্লাস, ইন্টারভিউ, তোমার সেলফ ডেভেলপমেন্টের ক্লাস, স্ট্রাকচারাল ডেভেলপমেন্টের ক্লাস, প্রত্যেকটা যে তোমার অ্যাটিটিউড কিরকম হবে, তুমি কিভাবে প্রবেশ করবে, তুমি কোন কোন কোশ্চেনের সম্মুখীন হতে পারো, তো তার জন্য ওই একই নম্বরে কিন্তু তোমাদেরকে যোগাযোগ করতে হবে। ইন্টারভিউ যারা অনলাইনে মনে করছো, দেখো ফ্রি অফ কস্ট অনলাইনে তো আমরা ক্লাস করাবোই, ঠিক আছে? কিন্তু তার সাথেও সবাইকে তো লাইভ ইন্টারভিউ, মক টেস্ট একসাথে 2000 ছেলেকে তো আর গুগল মিটে জয়েন করানো যায় না। তো সবারই তো সময় আছে, ওই জন্য আমরা সিলেক্টিভ কিছু না দিলে নয়, তো মিনিমাম মূল্য নিয়ে 299 টাকার পরিবর্তে তোমরা করতে পারবে। আর যারা রানাঘাট, পাঁশকুড়া, বর্ধমান এই যে জায়গাগুলো আমরা তো বলেছি ইন্টারভিউর জন্য, তো সেখানে যারা আসতে চলেছো তোমরা ওখানে ফ্রি পাচ্ছ, কিন্তু সেটার সাথে তোমাদের যারা অনলাইন নেবে তারা কিন্তু এখানে যোগাযোগ করে নিও, ঠিক আছে? এইটুকু বলতে পারি যে যদি চিরঞ্জিত স্যারকে বিশ্বাস হয় এবং আজকে 15 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, তোমাদের আজকে যারা ফাইটারে ভর্তি হচ্ছ বা ধূমকেতু ভর্তি হচ্ছ, তোমাদের মা বাবাকে কথা দাও যে চিরঞ্জিত স্যার তোমাদেরকে পুলিশ ড্রেস তুলে দেবে বলে কিন্তু অঙ্গীকার নিয়েছে, ঠিক আছে? তো এত বড় জিনিসটা মিস করো না। কত টাকা কোন দিকে যায়, 499 টাকা এমন কিছু ব্যাপার না। আজকে তুমি তুমি যে কোনো জায়গায় একটা বিরিয়ানি দোকানে যাও, এখানে যাও, সেখানে 600-700 টাকা লাগে। আমাদের 7 জন টিচার তোমাকে লাগাতার তোমার পেছনে মেহনত করবে। তোমার
আপ টু আপ গাড়ি তুমি সবকিছু দিতে পারবে এবং ১ম ইউনিক ভাবে লোকের মতো ডায়ালগ নয়। আজকে সিলেবাস তোমাদের এই যে সম্ভাব্য সিলেবাস দিয়েছি না, এই সিলেবাসই দাওগা কতজন এবার করানো শুরু করেছে। তো এইটুকু জেনে রেখো যে চিরঞ্জিত স্যার কিন্তু যেটা ৬ মাস পরে লোকে ভাবে চিরঞ্জিত স্যার সেটা আজকে করে। তো সেইজন্য বলছি আবারও একবার বলে দিয়েছি অল ওয়েস্ট বেঙ্গলের যা ভ্যাকান্সি বেরোবে তার 20% চিরঞ্জিত স্যারের স্টুডেন্ট থাকবে এটা আপকামিং এ। আর তার মধ্যে তোমার নামটা যেন থাকে। বোঝা গেল? তো যারা মনে করছো স্যার আমি পড়বো আপনার কাছে, তোমরা একটু অনলাইনে সুবিধাগুলো দেখে নাও। কি, কি সম্পূর্ণ ডিজিটাল বোর্ডের মাধ্যমে ক্লাস, Google Meet-এর মাধ্যমে ক্লাস, চ্যাপ্টার অনুযায়ী বেসিক টু অ্যাডভান্স ক্লাস, এইচডি রেকর্ডিং পাবে, WBCS এর অভিজ্ঞ টিচার পাবে, প্রতিটি ক্লাসের পরে প্র্যাকটিসের পিডিএফ পাবে, প্রতি সপ্তাহে মক টেস্ট পাবে এবং ডাউট ক্লিয়ারিং ক্লাস। এইটা সবথেকে গুরুত্বপূর্ণ এবং Google Meet যেখানে তুমি কথা বলতে পারছো। ঠিক আছে? তো সবথেকে সহজলভ্য এবং প্রতিটা ক্লাসের কিন্তু এইচডি রেকর্ডিং পাচ্ছ। তো বুঝতেই পারছো সপ্তাহে ৭ দিনে ১০ টা ক্লাস করতে হবে তোমাকে। হ্যাঁ? আর ক্লাস যারা মনে করছো স্যার আপনার ব্রাঞ্চে পড়বো একদমই সিট কমে গেছে। তো যদি মনে করো বারাসাত, বোলপুর, কাটোয়া, বর্ধমান, পাঁশকুড়া, রানাঘাট, বাঁকুড়া। ঠিক আছে? স্যার অনলাইন এবং অফলাইন, অনলাইন বা অফলাইনের জন্য তোমরা এই নম্বর দুটোতেই কিন্তু যোগাযোগ করো। বাকি আমি তোমাদেরকে আবারও বলছি সেটা অফলাইনেই পড়ো, চাই অনলাইনেই পড়ো, আমি তোমাদেরকে তৈরি করে নেওয়ার দায়িত্ব নিচ্ছি। বোঝা গেল? এইটুকু বলতে পারি। তোমাদের জন্য আমি রাস্তায় নামি, তোমাদের জন্য চিরজীবন থাকবো। শুধু এইটুকু বলবো একটু ভালোবাসা দিয়ে যেও এবং তোমাদের দেখবে আস্তে, আস্তে তোমাদের যা ডিমান্ড সেগুলোকে অবশ্যই দেখবে আমরা তো চাপ দিচ্ছি তো সরকার ডেফিনিটলি পূরণ করতে বাধ্য হবে। যতদিন চিরঞ্জিত স্যার আভি জিন্দা হ্যায়। বোঝা গেল? তো এইটা মনে রেখো। আর আবারও একটা কথা বলছি, নিজের জীবনে ফেলিওর তো হবেই, জীবনে ব্যর্থতা এসেছে। সেই ব্যর্থতা থেকে কিছু শিক্ষা লাভ করে পুনরায় একবার উঠে দাঁড়াও উইথ চিরঞ্জিত স্যার। বোঝা গেল? তো জীবনের শেষ বিন্দু পর্যন্ত মা-বাবার জন্য লড়ো এবং তোমার জীবনে সাকসেস পাইয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব। এইটুকু বলব। শুধু একটু সবসময় ফ্রিতে YouTube এ সম্ভব হয় না। তো এই দুটো নম্বরে একটু যোগাযোগ করে ভর্তি হয়ে যেও। এমন কিছু টাকা পয়সা না। এই ১ম ২০০ টা সিটের জন্য যে ৪৯৯ বললাম, যেটা তোমার ফাইটার ব্যাচে, ফাইটার ৩ তো ফাইটার ৩ ব্যাচটায় কিন্তু অবশ্যই অ্যাডমিশন নাও আর ধূমকেতু ব্যাচে অ্যাডমিশন নিও যারা এসআই নেবে। বোঝা গেল? অল দ্যা বেস্ট। আর কিছু বলছি না। ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম। জয় মা কালী।